সদস্য, আমাদের গ্রুপের একজন। সবাই এতটা দর্শক দেখতে পাচ্ছেন এ পর্যন্ত যারা আসছে সবারই শরীর অবস্থা তো দেখতে পাচ্ছেন, সবাই হাঁপিয়ে গেছে, সবার শরীর আছে খুবই। ওকে, সীতাকুণ্ড সন্ধ্যারায়ণ মন্দির। তবে সীতাকুণ্ডের একটা বিস্ময়কর বিষয় যেটা আমার চোখে ধরা পড়েছে, এখানে প্রত্যেকটা বারে বারে একটা করে মন্দির, এই জিনিসটাই একটা অবাক করার বিষয়। ঠিক আছে, আমরা দেখতে দেখতে এখানে বাম পাশে আমার 3টা ছোটো ভাই পাইছি, তাদের সাথে একটু পরিচয় হয়। ছোটো ভাইয়ের নাম কি? সাইমুর। কোন জেলা থেকে আসছো? নোয়াখালী। কোথায় পড়াশোনা করো? মাদ্রাসা। এর আগে কে আসছে এখানে? এই প্রথমবার? তো এই মাঝখান পর্যন্ত ওইটা তোমার কিরকম মনে হচ্ছে? ভালো লাগছে? ক্লান্ত মনে হচ্ছে না? লাগছে। আচ্ছা, বাদ বাকির উপরে পরে উঠার পর বোঝা যাবে কি হচ্ছে। তার পাশে আর একটা ছোট ভাই আছে, তার সাথে আমার পরিচয় হয়। ছোট ভাইয়ের নাম কি? জিহাদ। আচ্ছা, জিহাদ ভাই কোন জেলা থেকে আসছো? নোয়াখালী কোম্পানিগঞ্জ। কোন কলেজে লেখাপড়া না স্কুলে লেখাপড়া করো? কলেজে। ওকে, এর আগে কেখানে আসছো? এই প্রথমবার। তো এই পর্যন্ত ওঠার পর তোমার অনুভূতি কিরকম হচ্ছে? ভালো লাগতেছে, অনেকটা ফিল হতেছে, মানে একটু কষ্ট হতেছে। আচ্ছা, কষ্ট হচ্ছে, যে কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে, যেহেতু আমি উঠছি, আমার শরীরের অবস্থাতে দেখাতে পারছি না, বুঝতে পারছি না। তো এই পর্যন্ত পরে কষ্ট কিছু মানে দূর হচ্ছে? হ্যাঁ। একটা কি কিরকম জানি এটা মনে হচ্ছে? আপনার বলে বোঝানো যাচ্ছে না ফার্স্ট কতটা কষ্টকর। আচ্ছা, ধন্যবাদ। তারপর পাশে আর একটা ছোট ভাই আছে, তার সাথে আমার একটু পরিচয় হয়। ছোট ভাইয়ের নাম কি? ফাহিম। কোন জেলা থেকে আসছো তুমি? তুমি নোয়াখালী। কোথায় পড়াশোনা করো? ফেনীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এর আগে আসছো তুমি? না, এখানে ফার্স্ট টাইম। আমি অন্য জায়গায় গেছি অনেকবার। এখানে ফার্স্ট টাইম? তো ফার্স্ট টাইম এখানে যে এত কষ্ট করে এই পর্যন্ত উঠলা, এই উঠার পরে তোমার অনুভূতি কিরকম মনে হচ্ছে? অনুভূতি অনেক ভালো, গান ঘুরতে আসছি, দেখতে আসছি, বাকিদের একটা সৌন্দর্য, বাতাস, আবহাওয়া সব মিলে ভালো লাগছে? ভালো লাগতেছে। প্লাস একটু উঠতে একটু কষ্ট হচ্ছে, এটাই কষ্ট হচ্ছে। বাট কষ্ট করে যখন পুরো ভিউটা দেখি তখন অনেক ভালো লাগে। সব মিলে মনে হচ্ছে আবহাওয়াটা একটু গরম গরম, যে কারণে কষ্ট বেশি আছে। তো সার্বিক যে মনে হচ্ছে এটা গ্রীষ্মকালীন এলাকা, জানি না, এটা আমাদের শীতকালে, শীতের শুরু অথবা শীতের শেষে জানাটা করলে হয়তো আমাদের এত ক্লান্তি লাগবে না। ঠিক আছে, ছোট ভাই 3জনকে ধন্যবাদ। আমাদের আরও 2-1টা সিঁড়ি পার হতে হবে, তারপরে হয়তো আমরা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারবো। একটু বিশ্রামের জন্য একটু দূরে গেছে, বাতাস, উত্তপ্ত বাতাস আছে। আমাদের বাতাস এত দূর হচ্ছে, হয়তো আমার কথা স্ক্রিনে শোনা যাবে না। আমরা এই পাহাড়ের পোল গেছে, যে রাস্তা গেছে, সেই রাস্তাতে পরে ওঠার চেষ্টা করবো। দর্শক হলে দেখতে পাচ্ছেন বাতাসের গতি অনেক বেড়ে গেছে, যে কারণে আমাদের সদস্য, আমাদের গ্রুপের একজন, সবাই এতটা ক্লান্ত হয়ে গেছে যে কথা পর্যন্ত বলছে। ওকে, সবাই হ্যাপি হয়ে গেছে। অনেকে